আমার স্বামী হুট করে যখন বলে আমার জন্য একটু মাংস রান্না করো, আমি মাংস খাবো, তখন আমি ঝটপট যেভাবে মাংস রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে চুলাতে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাও এখন ভালো করে গরম করে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো মাঝে মধ্যে এরকম হয়, দেখা যায় মানে সময় নেই, অসময় নেই, মানে হঠাৎ করেই বলে যে একটু মাংস রান্না করো, একটু মাংস খাবো, ভাল লাগতেছে না, মানে এরকম ভেজালটা সে আমার এই বিয়ের পর থেকে করে আসছে। তো এখনো করে, মানে কখন বলবে সেটাই আমি একটু এতে থাকি। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে জিরা বাটা। তো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মানে কিভাবে ঝটপট আমি রান্না করি সেটাই দেখাবো। আমি কোনো মশলা টশলা কষানো টষানো এগুলো করি না, একদম হুটহাট করে ঝটপট করে রান্না করে দিই। তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা একটু ভালো করে মিশিয়ে নেব। এই তো মাংসটা মিশিয়ে নেব। আর মাংস আমি মানে ছোট করে কাটিয়েও নি, যেভাবে ছিল এভাবেই, ওই যে বললাম যে ঝটপট কিভাবে রান্না করা যায় সেটাই দেখাবো। মানে মাংসও আমি পিস করা দরকার ছিল, তাও করিনি, এভাবেই রান্না করতেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর সাথে দেবো হচ্ছে রেডিমেড মশলা, মানে মাংসের যে মশলাটা পাওয়া যায় সেই রেডিমেড মশলা থেকে কিছুটা আমি দিয়ে দেব। ওই যে ঝটপট রান্না করতে গেলে আলাদা কোনো মশলাপাতি বাটা মাটা ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। তো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এতে পানি দেব। দিয়ে তো হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দেব। তো এই তো আমি ওই মশলাতে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এই কাজটা আমার প্রায় সময় করতে হয়। এমনও হয় দেখা যায় রাত রাত 10টা 11টা বেজে গেছে, তখনও বলতেছে একটু মাংস রান্না করে আমি খাবো। এরকম প্রায় সময় সে করে। তো আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে নেড়ে ছেড়ে নিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানি বলতে আসলে ঝোল বেশি লাগবে না, কারণ ঝোলটা খাওয়া হয় না, মাংসটা দেখা যায় উঠাই খেয়ে নেয়, ঝোলটা আর খাওয়া হয় না। এই জন্য একদম শুকনা শুকনা, মানে একটু কষা কষা টাইপের করে নেব। তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা জাল, মানে আগে ছিটি দিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে জাল করে নিয়ে আমি হচ্ছে রেডি করে নেব। মানে জাল করে আমি ঝোলটা শুকিয়ে নিছি। এই যে দেখেন, একদম ঝোল রাখেইনি বললি চলে, কারণ ও শুধু